ব্রাইডকে সাজিয়েছিলাম 10:30টার সময়, এত লেট করে যে বিয়ে বাড়ির প্রায় 20% লোক ভোজ খেয়ে বাড়ি চলে গেছে। আচ্ছা, কেন এত দেরিতে ব্রাইডকে ছাড়লাম আর ব্রাইডের বাড়ির লোকেরা আমাকে নিয়ে কি মন্তব্য করে, আর ব্রাইডের রিচুয়ালস কমপ্লিট হয়ে ব্রাইড আমার কাছে কখন বসেছে, এই সমস্ত কিছু শেয়ার করতে চলে এলাম আমি রিঙ্কি মেকআপ আর্টিস্ট তোমাদের সঙ্গে। আমার ভিডিওগুলো তোমাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। কথা বলতে বলতে কিন্তু আমি ব্রাইডের বাড়ি চলে এসেছি। এটা ছিল ব্রাইডের বোন মিষ্টি করে 6টার সময় আমার কাছে বসে সেজে নিয়েছিল, কিন্তু ব্রাইড তখনও উপস্থিত হয়নি। তারপর ব্রাইডের বোন ব্রাইডকে টেনে টেনে নিয়ে এলো 7:30টার সময়। যে আমার কাছে নিয়ে এসে বসালো সেই তখন ব্রাইডের বাবা এসে আবার ব্রাইডকে নিয়ে চলে গেল 7:30টার সময়, যে এখনো রিচুয়ালস বাকি আছে। বিয়ের মধ্যে যেটা মেন ইম্পর্টেন্ট নানি মুখ, সেটাই নাকি শুরু হয়নি, মানে সেটা হবে তারপর। আমি বসে বসে ওয়েট করছি ব্রাইডের জন্য। তারপর অবশেষে ব্রাইড এলো 8:40। এই যে সেই সুন্দরী ব্রাইড, আমার জীবনে প্রথম এত লেট করে বসা ব্রাইড। তো হ্যালো ব্রাইড, বাজে তো এখন 8:30, একদম পাক্কা 8:30টার সময় আমার ব্রাইড বসলো, যা আমি কখনো আমার ব্রাইডকে 8:30টার সময় ছাড়িনি। তো আজকে আমার ব্রাইড আমার কাছে বসলো 8:30টার সময়। তো বলো কেমন লুক চাইছো আমার কাছ থেকে? আইটা একটু নিউড হবে, লিপটা ডার্ক হবে, আর স্কিন টোন মানে খুব একটা ফেয়ার, বা আমি যেন আমাকে মনে হয় চিনতে পারি। অলরেডি ওর স্কিন প্রিপারেশন মানে ময়শ্চারাইজার প্রাইমার হয়ে গেছে। তারপর ভাবলাম আমার ব্রাইডাল ব্রাইডকে একটু ভিডিও করি, যে 8:30টার সময় বসলো। তো এটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে হবে, আর কটার সময় ছাড়বো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক, তাই তো? মৌ বলো, আজকে তো তোমাকে আমি কটায় 8টায় বসিয়েছি, 8টা 8:30টায় মনে হয়। তো এখন তোমার ফুল লুক কমপ্লিট। কটা বাজে? 9টা বাজে। তো 9:10 বাজে। তো তোমার কেমন লাগলো বলো আমার কাছে? ভালো লেগেছে, সুন্দর লেগেছে। তোমার ড্রিমটা ফুলফিল হলো কিনা বলো? মানে এত তাড়াতাড়ির মধ্যে আমি সাজিয়েছি, একা হাতে নিজে হাতে তোমাকে পুরোটা রেডি করেছি, হেয়ার থেকে সমস্ত কিছু। তোমার ভালো লেগেছে তো? হ্যাঁ, ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। হ্যাপি ম্যারেজ লাইফ। আইটা ক্লোজ করো। এটা হলো আমার ব্রাইডের আই মেকআপ। দেখো আইটাও টানাটা চেয়েছিল, কিন্তু আমার মনে হয়েছে আইটা ওপেন করো। মনে হয়েছে যে আইটাও টানাটানা করলে ভালো লাগবে না, মানে করেছিলাম প্রথমে, তারপর আবার আমাকে ক্লিন করতে হয়েছে। আইটা ওর কলকা, ওর পুরো বেসটা কিন্তু ওয়াটারপ্রুফের ওপর একটা গ্লোয়িং মেকআপ হয়েছে। তোমরা অবশ্যই জানাবে যে কেমন লাগছে আজকে আমার ব্রাইডকে। আজকের মতো লেট কোনো ব্রাইড হয়নি, কিন্তু তোমরা অবশ্যই জানিও যে আমার ব্রাইডকে কেমন লাগছে। এতক্ষণে দরজা ভাঙাভাঙি শুরু হয়ে গেছে, সবাই ডাকাডাকি শুরু হয়ে গেছে। আর আমার এখানে বলতে ভুল হয়েছে, ওটা 9:10 নয়, 10:10 আমি আমার ব্রাইডকে ছেড়েছি। আর সেদিন আমার সঙ্গে কোনো হেল্পিং হ্যান্ড যায়নি, নিজে হাতে সমস্তটা করে তাড়াতাড়ির মধ্যে তাকে ভেন্যুর মধ্যে পৌঁছে দিলাম। আর আরেকটা যে সাদনাতলা দেখলে, ওটায় গায়ে হলুদ হয়েছিল। তারপর আমি বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। পুরো রাস্তা জুড়ে একটা কুকুরও ছিল না, মানে এতটা অন্ধকার আর চারিদিকে বন জঙ্গল এরকম। আমি কোথায় গেছিলাম সেটা তোমাদেরকে জানাই। আসনবনি বলে একটা গ্রাম রয়েছে সিউড়ির সাইডে, ভুতুরা গ্রাম হয়ে যেতে হবে, একদম ঝাড়খণ্ড এরিয়া। তো সেখান থেকে আমার বাড়ি ফিরতে প্রায় 1টা বেজে গেছিল, রাত্রি 1টার সময়। আমি এখানে কাকে দোষ দেবো জানি না, কিন্তু আমার ব্রাইড যথাযথ চেষ্টা করেছিল সঠিক সময় বসার জন্য, কিন্তু পারেনি। রিচুয়ালস, পুরোহিত এবং ক্যামেরাম্যানের সমস্ত কিছু ঘেটে গেছিল। তো বাড়ি ফেরার সময় মনে হচ্ছিল আমার আর শরীরটা চলছে না, মানে এতটাই শরীর খারাপ করছে। যাই হোক, ক্যামেরাম্যান, পুরোহিত সমস্ত কিছু একটু মেনটেন করার চেষ্টা করবেন, কারণ প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট দূর দূর থেকে সাজাতে যায় ব্রাইডদেরকে সুন্দর করে তোলার জন্য। আমাদেরকে সঠিক টাইমে ছেড়ে দিলে আমাদের বাড়ির লোকেরা টেনশন মুক্ত হয়, আমরা সঠিক টাইমে বাড়ি পৌঁছাতে পারি নিশ্চিন্তে।